এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মঙ্গলবার দুপুরে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আসেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে, তাহলে মৃতার বাবা মাকে, অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিয়ে সঞ্জয় রায়কে বাঁচাবার খেলা চলছে। দাদা একটা জিনিস, এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, কৃষ্ণনগর সেক্টর 5 কিলোমিটার জায়গায় ঢুকে এসে বর্ডার গার্ড অফ বাংলাদেশের এক কমান্ডো দাবি করলেন ভারতের জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই সেখানে নদী সীমান্ত। এবার অন্যদিকে বৈষম্য মালদার বৈষম্যনগরের ফেন্সিং লাগানো নিয়েও গোলমাল। তো এ নিয়ে কোনো মন্তব্য করবো না, এটা আদৌ কোনো গুরুত্বপূর্ণ এটা কে কোন কি অবস্থায় ছিল, ঘুমোতে যাওয়ার আগে বলেছে না ঘুম থেকে উঠে ঘরের মধ্যে বলেছে, কি করে জানবো? ভারতের জায়গা ভারতেরই থাকবে। ভারতের এক সূচাগ্র মেদিনী কোথাও অন্য কোনো দেশ, আমাদের এখানে এটা কি করে সম্ভব? এখন অরুণাচলে কেন্দ্রের ব্যর্থতায় কি হচ্ছে সে তারা বলতে পারবেন, কেন্দ্রীয় সরকার। এখানে ওরম না, বাংলাদেশ ওসব চেষ্টা করবে বলে, ওইসব ভুল করবে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশ নিয়ে যেটা চলছে, মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছেন, আন্তর্জাতিক ইস্যু, খারাপ কিছু ঘটছে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেখার এখতিয়ার। এটা তো আমরা রাজ্য থেকে দেখতে পারি না। তো কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর দায়িত্বে নিয়ে নিয়েছে, তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব। গ্রাম কমিটির ধার্য চাঁদা না দিতে পারা, এই যে পূর্ব মেদিনীপুরের গ্রাম্য কমিটির ফতোয়া এবং গ্রামের মাতব্বরদের কবলে নন্দীগ্রামের ক্যান্সার আক্রান্ত রোগী সহ তার পরিবার। খোঁজ নেবো, এটা বিস্তারিত জানি না। স্থানীয় কোথাও কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে আমরা খোঁজ নেবো সেগুলো। না, আরেকটা আছে, সেবাশ্রয়ের ফলে রায়মনগরের স্থানীয় হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগীর সংখ্যা কমলো। মানে সরকারি হাসপাতালে লোক কমছে, অনীহা কি বাড়ছে, কিন্তু অভিষেকের সেবাশ্রয়ে ভরসা বেশি দেখা যাচ্ছে। দেখুন, এটা কোনো তুলনামূলক বিষয় নয়। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করেছেন, মানুষকে স্বাস্থ্যের পরিষেবা দিচ্ছেন। তো তিনি তো ঘোষণা করে দিয়েছেন কত তারিখ থেকে কত তারিখ অব্দি কোথায় কোথায় হবে। তো সুতরাং এটার সঙ্গে এটা বনাম রাজ্যের কাঠামো, বনাম অমুক, এরকম কোনো বিষয় নয়। বিভিন্ন সাংসদ, বিধায়ক, সংগঠন, ক্লাব নানা সময় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির নানাভাবে করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিনব মডেলের অনেকটা বড় করে করছেন, বেশি মানুষ তুলনায় পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন, কিন্তু তার মানে এই নয় এটার সঙ্গে কোনো তুলনামূলক বিষয়। ক্রমাগত তো রোগীর সংখ্যাটা, সেবাশ্রয়ের রোগীর সংখ্যা এবং রোগীর ভিড়টা ক্রমাগত দিনের পর দিন আরে সে তো স্বাভাবিক ব্যাপার। যদি তার এলাকায় ঘরের কাছে একটা একটা ক্যাম্প হয়, মানুষ তো সেখানে যেতেই পারেন, তাতে কি হয়েছে? তাদেরটা তো একটা নির্দিষ্ট এত তারিখ থেকে এত তারিখ, তো সেই সময়টা যদি কেউ একটা আলাদা চেক আপ করিয়ে নেন, তারা কোনো পরিষেবা পান, সে তো ভালো। কিন্তু তার মানে কখনোই এটা সরকারি কাঠামো বনাম সেবাশ্রয়, এরকম কোনো বিষয় নয়। সেবাশ্রয় একটা সুন্দর মডেলের সুন্দর কাজ, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তার এলাকায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য করছে। চলো।